দাদা কিছু বলবেন, তারপরে ধ্বনি প্রতিধ্বনিতে যাব। তার আগে বলে দিচ্ছি, আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার আশীর্বাদে অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গ প্রত্যেক রবিবার, যেটা সকালে হতো এখন বিকালে 5টা 31 মিনিট থেকে শুরু হয়, সেই সৎসঙ্গে সঞ্চালনা করবেন আমার শ্রদ্ধেয় শ্রীযুক্ত অজিত কুমার রায় আহমেদাবাদ, এবং ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় ডক্টর বিজন দেব রায় দাদা, তিনি কানাডা থেকে আছেন। শর্মিষ্ঠা মায়ের সঙ্গে কথা হয়ে গেছে, সেই জন্য আপনারা সবাই উপস্থিত থাকবেন। মায়ের কাছে লিঙ্কটা থাকবে। এখন আমি ডেকে নিচ্ছি আমার অশেষ শ্রদ্ধেয়, যিনি অসম্ভব কাজকে সম্ভব করেছেন। ঠাকুর বললেন না, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে মানুষ নিয়ে চলা। সেই আমার শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দা, এবং ব্যস্ততম মানুষ, তারপরেও তিনি সবাইকে নিয়ে চলছেন। আমি সেই মহান ব্যক্তিত্ব আমার দেবপ্রসাদ দাকে ডেকে নিচ্ছি। দাদা জয়গুরু। জয়গুরু, জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে এবং ঠাকুর পরিবারের যথাযোগ্য স্থানে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। বিস্ময় কেন? আমরা পূর্ববর্তী বক্তাকে আজকে পেয়েছিলাম সৌভাগ্যক্রমে। তিনি অপূর্বভাবে একধারে যেখানে বুদ্ধিমান শক্তিধর দেশগুলো মানুষ মারার কৌশল আবিষ্কার করছে, আর সমস্ত বিজ্ঞানীদের কাজে লাগিয়েছে নতুন নতুন আধুনিক যন্ত্র আবিষ্কার করে কি করে ধ্বংস করা যায়। আমাদের আন্দোলন, সৎসঙ্গের আন্দোলন, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। ঠাকুর সেই যুগে এসে বললেন, বাঁচা বাড়ার প্রতিজ্ঞা নিছক যেন ধর্মতা। বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। তিনি বললেন, 60 জন সর্ববিষয়ে অভিজ্ঞ লোক চাই, যারা বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে যাজন পরিক্রমায় বার হবে পৃথিবীতে। সমস্ত রাষ্ট্রনায়কদিকে যদি আদর্শের প্রয়োজনীয়তা সম্বন্ধে যাজন করে দীক্ষা দেওয়া যায়, এবং তাদের দেখে দেখে অনেক পরিচালক মণ্ডলী সে দেশের যদি দীক্ষিত হয়, তাহলে মানুষ মারার বুদ্ধি আবিষ্কার না করে মানুষ বাঁচানোর বুদ্ধি আবিষ্কার করবে। তা আমরা করিনি, ঠাকুরের কথাগুলো মেনে চলিনি। 60 জন লোক চেয়েছিলেন পরমপিতা। সেই অবহেলা করার কারণ হিসাবে আমরা আজকে দেখতে পাচ্ছি কোন রাষ্ট্রনায়ক জীবাণু আবিষ্কার করছে মানুষ মারার জন্য, আর এই মারতে গিয়ে নিজেও বাঁচল না, সমস্ত দেশই ইফেক্টেড হলো। কাতারে কাতারে মানুষ মারা গেল, মানুষ সম্পদ হারিয়ে ফেললাম। পরমপিতা আমাদের প্রোটেকশন স্বরূপ যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার ব্রত দান করলেন। এই সদাচারের কথা আমরা অত গুরুত্ব দিয়ে বুঝতে পারতাম না কেন ঠাকুর ইষ্টভৃতির আগেই সস্তায়নী ব্রত চালু করলেন 1937 সালে, 1 বছর আগে প্রায়। তার 1 বছর পরে ইষ্টভৃতি চালু করেছিলেন। এত প্রয়োজনীয়তা কেন? কেন বললেন, নিজের শরীর যতটা লম্বা তার থেকে সেই পরিমাণ ভূমি বাদ দিয়ে দূর থেকে প্রণাম করতে, তবেই তুমি সুস্থ স্বাস্থ্য থাকবে। হ্যান্ডশেক করার কথাও বললেন না, করমর্দন করার কথাও বললেন না। সমস্ত ইন্টেলিজেন্ট শক্তিধর দেশেদের নিয়ম নীতি তিনি পালন করতে বললেন না। আজকে ঠেকে ঠোকে কোভিড-19 ঠাকুরের সস্তায়নী ব্রত যে মানুষের বাঁচা বাড়ার একমাত্র রাস্তা, তা রাষ্ট্রনায়করা অনুভব করলেন। আমার জীবনের ঘটনা বলি, কোভিড-19 আক্রান্ত হলাম। আমি একটি গ্রামে 14 জন দীক্ষা নেবে, একজন আমাকে খবর দিল, বাড়ি থেকে বার হতে দিচ্ছে না, রাস্তাঘাটে কোনো যানবাহন চলছে না। আমি কাউকে কিছু না বলে পাঞ্জার ব্যাগটি নিয়ে
মোটর সাইকেল নিয়ে চলে গেলাম সেই গ্রামে। গিয়ে দেখি একটা ছোট ঘরের মধ্যে 14 জন দীক্ষা নেবে একেবারে কোনো রকম বসেছে। আমার বসার একটু আসন রেখেছে, সেই জায়গায় কি করে ডিস্টেন্স মেনটেন করব, কি করে স্যানিটাইজেশন দেব। অনেকক্ষণ চিন্তা করলাম, দীক্ষা দিতে এসে কি ফিরে যাব? না, পরমপিতার নাম তো পাক। পরমপিতা তুমি রক্ষা করো, যা হবার তাই হোক। দীক্ষা দিলাম। আসার পরেই জ্বর হলো সেই রাত্রিতেই। আক্রান্ত হলাম, আমি জানি আমি কোভিডে আক্রান্ত হয়েছি। ভয়ে টেস্ট করতে যাচ্ছিলাম না। আমার ছেলে বলল, না, জ্বর যখন ছাড়ছে না, চলো টেস্ট করে আসি। আমার দাদা ডাক্তার, সে বলল কোনো অসুবিধা নেই, চলে আয়। টেস্ট করে দেখা গেল আমি কোভিড পজিটিভ। কি করব, বাড়িতেই থাকি। আমার হার্টে স্টেন বসানো আছে, আমার সুগার আছে। এবার শ্বাসকষ্ট শুরু হলেই তোকে বাঁচাতে পারবো না ভাই, তুই হসপিটালে, আমি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি, চলে যা, ভর্তি হয়ে যা। আমি বললাম, তুমি তো জানো আমি ঠাকুরের কর্মী, আমি নিরামিষ পাবো কোথায়? তো বলে, কোনো অসুবিধা হবে না, আমার সব বলা আছে, তুই নিরামিষ পাবি। বারবার দাদা বলতে লাগলো, তোকে বাঁচাতে পারবো না, শ্বাসকষ্ট এখনই শুরু হবে। আমার ছেলে যদিও সিলিন্ডার নিয়ে এলো অক্সিজেনের বাড়িতে, তবুও বারবার দাদা বলতে লাগলো। তখন আমি বললাম, চলো অ্যাম্বুলেন্স পাঠিয়েই দাও, চলে যাই হসপিটালে, যা হবার তাই হোক। পরম পিতার যা ইচ্ছা, তার বাইরে তো কিছু হবে না, আমি তো তার সন্তান। বলে একটা ব্যাগ গুছিয়ে চলে গেলাম অ্যাম্বুলেন্সে, একেবারে সরকারি হেফাজতে হসপিটালে। সেখানে গিয়ে দেখি আমার এক মক্কেল, এই স্যার আপনি? তাহলে হ্যাঁ। তুই? বললো, আমি জেলে ছিলাম, নিয়ে সেখানে আমি কোভিড আক্রান্ত হয়ে আমাকে এখানে নিয়ে এসছে। তাই? ভালোই হয়েছে স্যার, আপনার আমি সেবায় লাগবো। তাহলে কি সেবা করবি তুই? বলে, এখানে গরম জল খেতে হয়, আপনাকে গরম জল করতে হবে না, ওই টেবিলে রাখা আছে হট কেটলি, আমি গরম জল টাইমে টাইমে দেবো, সব কিছু আপনাকে আমি যোগান দেবো। বললাম, বাহ, পরম পিতা আমার হেল্পারও আগে থেকে পাঠিয়ে দিয়েছেন। তারপরে বললো, একটু গরম জল খেয়ে নিন স্যার, এখানে ঠান্ডা জল খায় না কেউ। বললাম, বেশ বেশ। গরম জল দিলে, এনে খেলাম। তারপরেই বসে বসে নাম করছি আর ভাবছি, সেই মক্কেলটাকেও দীক্ষা দিয়ে দিয়েছিলাম, সে গুরু ভাইও। তারপরেই আমি ভাবছি যে এই রকম করে 12 দিন চলে গেল। ও, খাবার এবার বলল নিরামিষ। দেবপ্রসাদ ব্যানার্জি, হাত তুলুন। হাত তুললাম। এসে দেখি টিফিন দিল। টিফিনে কি আছে? দুটো ডিম সেদ্ধ, কলা দুটো, পাউরুটি 4 পিস, দুধ 1 প্যাকেট। নিয়ে আমি বলি, এ আবার কিরকম নিরামিষ? আন্ডা কেন? বলে, নিরামিষ আন্ডা, পোলিট্রি। নিরামিষ আন্ডা? এটাও তো জানা ছিল না, আন্ডা আবার নিরামিষ হচ্ছে। মুরগির ডিম? তাহলে হ্যাঁ হ্যাঁ। বাহ। দিলুদাকে ফোন লাগালাম, যে দাদা তুমি যে বললে তোর জন্য সব নিরামিষ বলা আছে, নিরামিষ আন্ডা দিয়ে গেল। তো বললে, দেশটা আমাদের নষ্ট হয়ে গেছে, বুঝলি, সবাইকে দীক্ষা না দিলে মাথাটা একবারেই গেছে, ছেড়ে দে, তোকে কিছু খেতে হবে না। তাহলে আমার একটা মক্কেল আছে খাবার, ওকে দিয়ে দিলাম, তুই নিয়ে যা। ফেলে কেন দিই? তারপরেই বললো, তোর জন্য স্পেশাল পারমিশন করে দিচ্ছি, বাড়ি থেকে তোর খাবার যাবে। তাই সিউড়ি সুপারিনটেন্ডেন্ট উনি পারমিশন দিলেন, দেবপ্রসাদ ব্যানার্জির বাড়ি থেকে খাবার যাবে। আমার ছেলে প্রত্যেক দিন যথারীতি সকাল দুপুর সন্ধ্যের খাবার, ফল, সমস্ত কিছু টিফিন ক্যারিতে করে 3 থাকে পৌঁছে দিত। আমি সেই খাবারটাই খেতাম। খেতে পারতাম না, দিনে একটা রুটি, রাতে একটা রুটি, কোনো রকম খেতাম। আমার দেখে দেখে অনেকেই বাড়ি থেকে খাবারের পারমিশন পেল। 12 দিন হয়ে গেল। ভাবছি এমনি করে হয়তো ঘুরে ঘুরে দেখতাম সব রুগীদের, এঘর ওঘর করে তাদের জ্বালা যন্ত্রণা কষ্ট, শ্বাসকষ্ট, কত চেষ্টা করছে বাঁচার,
এই সবগুলো দেখতাম আর ভাবতাম যে কি বীভৎস মহামারী এলো প্রভু, তুমি বাঁচাও, তুমি এদের সকলের পিতা। সবাই আমাকে বলতো, নিজে বাঁচুন, আবার এ ঘর ও ঘর ঘুরে ঘুরে দেখছেন কেন? বললাম, সবাইকে দেখছি। তারপরে ভোরবেলায় 3টের সময় সবাই যখন ঘুমোতো, আমি তখন অভ্যাসবশত বসে ধ্যান করতাম। আর ধ্যান করতে করতে ভাবতাম, টলে পড়ে যেতাম, এতটাই দুর্বল, বেশিক্ষণ ধ্যান করতে পারতাম না। আবার উঠে বসতাম, আবার ধ্যান করতাম। যেদিন 12 দিন, সেদিন আমি ধ্যান করতে করতে পারছি না, আবার উঠে বসছি। ঠাকুরকে খুব চেজ করতে লাগলাম, হে বিধাতা, আমি কি অন্যায়টি করেছিলাম? তোমার আদেশ মানিনি, ডিস্টেন্স মেনটেন করিনি, স্যানিটাইজেশন দিইনি, দীক্ষাটা দিয়ে, সৎমন্ত্র তো দিয়েছি, তো তুমি তো আমার প্রতি একটু রিল্যাক্স করবে। তুমি আমাকে একই দণ্ড দিয়ে দিলে, আর এইখানে আমাকে ফেলে রেখে দিলে এতে পান্তরের মাঠে। মরে গেলেও তো কেউ খবর পাবে না, রোজ পিটপাট করে মরে যাচ্ছে আমার আশেপাশে বেডের লোকেরা। এবার কি আমার পালা? আমাকে একা কেন ফেলে রাখলে এখানে এতদিন ধরে? জবাব দাও তুমি। জবাব না নিয়ে আজকে আর আমি কিছুতেই শুব না বলে বারবার পড়ে যাচ্ছি, আবার উঠে বসছি, আর ঠাকুরকে চেজ করছি আর নাম করছি। হঠাৎ দেখি আচার্যদেব শিশি পূজ্যপাদ দাদা একটা ঘরে আমার সামনে, আর একটাতে বৌদি। আমি তাড়াতাড়ি বৌদির কাছে গিয়ে প্রণাম করলাম, বৌদি আপনারা কেন এখানে, আপনাদের কি হয়েছে? তাহলে পাশের ঘরে দেখ। পাশের ঘরে দেখি পূজ্যপাদ দাদা। প্রণাম করে বললাম, আজ্ঞে আপনি? বলে, তুই ঠাকুরকে বলছিলিস না তুই নাকি একা? বললাম, তো আপনারা? তাহলে তোর যতক্ষণ না রিলিফ হবে ততক্ষণ পর্যন্ত, রিলিজ হওয়া পর্যন্ত আমরা আছি তোর সঙ্গে। বললাম, তাই? প্রভু এত দয়ালু, আপনারা এত কৃপাবান। বলে আমি বসে বসেই কাঁদছি, এ কি দেখছি। একটু পরেই ডাক্তারের গ্রুপ এলো, 3-4 জন এসে বলল, দেবপ্রসাদ ব্যানার্জি আজকে আপনার রিলিজ। বললাম, বাহ। ব্যাগটা গুছালাম, আজ চলে যাব। হঠাৎ দেখি একটা নোটিশ এলো, আজ থেকে বাড়ির কোনো খাবার অ্যালাউ হবে না কোনো রুগীর জন্য, হসপিটালের খাবারই খেতে হবে কম্পালসারি। এই নোটিশ সবাইকে অবগতির জন্য জানানো হলো। বললাম, বাহ, এবার তোমরা যা খুশি করো, বিধাতা আমার আগে আগে যেন সব ব্যবস্থা করে দেন। এই হচ্ছে আমার কোভিডের অভিজ্ঞতা। পরমপিতা আমাদের বর্তমানে ডিপি ওয়ার্কের কথা বলেছেন। একটি বাড়িতে ডিপি ওয়ার্কের কাজে গেছি। সেই মাটি ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে কাঁদছিল, আমি পয়সা নেই, সমর্থ নেই, শারীরিক অবস্থা নেই দেওঘর যাওয়ার। তুমি নিশ্চয় আমার কান্না শুনতে পাচ্ছ প্রভু, তুমি নিশ্চয় তোমার লোককে আমার কাছে পাঠাবে, আমার ইষ্টভীতিগুলো নিয়ে যাবে, না হলে সারা জীবন থেকেই যাবে। আমরা গিয়ে হাজির হয়ে বললাম, আচার্যদেব পাঠিয়েছেন, মা কাঁদছেন কেন? এই তো আমরা এসছি। বলে, তাই? আরো হাও হাও করে কাঁদতে আরম্ভ করলেন। ঘটনার কথা যখন আচার্যদেবকে নিবেদন করা হলো, আচার্যদেব বললেন, শুধু ওই মাটি কাঁদছিলেন তা নয়, আর একজন কাঁদছিলেন। বলে, সেটা কে? আপনারা তাকে দেখতে পাচ্ছিলেন না। তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের হৃদয় রাজা, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। যিনি হারিয়েছেন তার সন্তানকে, তাঁরও বুকে ব্যথা ততটাই, আর যিনি হারিয়েছেন তাঁরও বুকে ব্যথা যত, তার থেকে অধিক ব্যথা তার পিতামাতার হয় হারানো সন্তানকে ফিরে পাওয়ার জন্য। তাই দুজনেই কাঁদছিলেন ডিপি ওয়ার্ক। তাই পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। সত্যি আমরা আজ অনেক অজানা জিনিস জেনে নিলাম। আর আমরা সবাই জানি আমাদের শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দা, উনি যেখানে উনি প্রসঙ্গ করেন, শুধু সিউড়ি বলে নয়, অনেক লোক উনাকে শোনার জন্য আগের থেকে বসে থাকে, সেই লিঙ্কে জায়গা দেওয়া যায় না। সেদিন করুণাময়ীতে উনি প্রসঙ্গ করলেন,
100 ক্যাপাসিটি ছিল, তারপরে ঢুকাই যাচ্ছিল না। আসলে এই অমৃত আমরা কোথায় পাবো? আজকে করোনার অহেতু দয়ায় সেই অনলাইন পেয়েছি বলে আজকে আমরা শুনে নিচ্ছি সত্যি ঘরে বসে বসে যে আমার কি করণীয়, তার তিনি সর্বদা আমাদের কিভাবে দয়া করতে চলেছেন আর করছেন। অপূর্ব অপূর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যত বেশি সুস্থ থাকবেন, আমরা কতগুলা মানুষ আজ যুক্ত হয়েছি আপনার মাধ্যমে, কিন্তু আমরা আরো অনেক সুস্থ থাকবো। ঠাকুর তো আছেনই। জয় গুরু। খুব ভালো থাকবেন। এখন আমরা